আজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই তুলে দেয়। শুক্রবার তা নিয়ে ডোরিনা ক্রসিংয়ের জনসভায় অসন্তোষ প্রকাশ করেন মমতা। সেই সঙ্গে সিবিআইকেও রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন তিনি। এরপর সেই একই কায়দায় বিরোধীদের নিশানা করতেও তিনি ছাড়েননি। সিপিএম বিজেপি আর্জি করে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেন তিনি। ধর্ষকের ফাঁসির দাবিও তিনি তোলেন। এদিকে ধর্ষকের ফাঁসির দাবি জানাতে গিয়ে মঞ্চ থেকে মুখ ফসকে মমতা বলে ফেলেন, নির্যাতিতার ফাঁসি চাই। তারপর অবশ্য শুধরে নিয়েছেন তিনি, কিন্তু তা শুধরে নিলেও সোশ্যাল মিডিয়াতে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। যদিও তার এই ভাইরাল মন্তব্য নিয়ে কাঁটা ছেঁড়া শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। অনেকেরই মতে আজিগড়ের ঘটনা নিয়ে মমতা যথেষ্ট চাপে রয়েছেন। আজিগড়ের চিকিৎসক খুনের প্রতিবাদে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন তাতে সরকার পড়ে যাওয়ার ভয় করছেন তিনি, তাই মুখ ফসকে এই ধরনের মন্তব্য করে ফেলেছেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।